রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারামুন। বুখারী শরীফের 4343 নম্বর হাদিস। যত মাদক আছে সব মাদক হারাম। কোনোটাকে কৌশল করে হালাল বলার সুযোগ নাই, সব মাদক দ্রব্য হারাম। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। মুসলিম শরীফের 5114 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন। মস্তিষ্ক বিকৃতকারী যত খাদ্য আছে সব খাদ্য হলো মাদক। ওয়া কুল্লু খামরিন হারামুন। আর সকল মাদক হলো হারাম। বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু মা খামারাল আকলা। বুখারী শরীফের 4619 নম্বর হাদিস। আল খামরু মা খামারাল আকলা। যেই খাদ্য খাইলে, যেই দ্রব্য খাইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় সেটাই মাদক। এখন আপনি যদি কৌশল করে বলেন, হাদিসে তো এটার কথা উল্লেখ নাই, হাদিসে ওইটার কথা উল্লেখ নাই, হাদিসে সাদার কথা জর্দার কথা উল্লেখ নাই, কয় না অনেকে? না, আপনার মস্তিষ্ক বিকৃত হওয়ার মতো যত দ্রব্য আছে, কয়টার নাম বলবো? মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায়, যদি আপনার মাথা উথাল পাতাল করে, কোনটা বউ কোনটা মেয়ে আর খবর থাকে না, কোনটা নিজের স্ত্রী কোনটা শাশুড়ি এই খবর থাকে না, এরকম মস্তিষ্ক বিকৃত হয়ে যায় যে খাদ্য খাইলে সেটাই মাদক। সেই সম্পূর্ণ মাদকগুলো হারাম, হারাম এবং হারাম। এবার আপনারা চিন্তা করে দেখেন যে কোন জিনিস খাইলে আপনাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। অনেক ঔষধ আছে, এগুলা বিভিন্ন রোগের জন্য তৈরি করেছে। যেমন তুস্কা সিরাপ কাশির জন্য তৈরি করেছে। কিসের জন্য? কর না, আপনি যদি 60টা তুস্কা সিরাপ একসাথে খাই ফেলেন, কয়টা? 60টা তুস্কা সিরাপ যদি একসাথে খাই ফেলেন, আপনি খাইলেন কাশির জন্য, খান নাই তো, আপনি খেয়েছেন মাদক হিসাবে। এই তুস্কাটা আপনার জন্য মাদক। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝে আসছে? তাহলে যেই খাদ্য খাইলে, যেই দ্রব্য পান করলে, যা কিছু খাইলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এগুলো সব মাদক, এগুলো সব হারাম।